একটু হলেও মানে মনটা খুঁতখুত করছে যে এরকম হচ্ছে আজকে, হয়তো আমার খুব প্রিয় মানুষটার সাথেও এরকম কিছু হতে পারে। তো একটা ভয়ে আছে। আমরা রিয়েল লাইফে যা করি সেই ঘটনাগুলোই আমরা সিরিয়ালের গল্পে দেখতে পাই বা সেগুলোই মানে তুলে ধরি আর কি। রয়েছি আপনাদের পছন্দের একটি ধারাবাহিকের সেটে, যেটি হচ্ছে আকাশ কুসুম, এবং আমাদের সঙ্গে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি আপনাদের সকলের প্রিয় ডালিকে। প্রথমেই বলো, কেমন আছো? ভালো আছি গো, খুব ভালো আছি। তবে ওই আর কি ভালো খারাপের মাঝে, কারণ আজকে আমাদের এখানে 200 এপিসোডের সেলিব্রেশন, সেটার জন্য তো সত্যিই খুব ভালো আছি। মানে মন প্রাণ থেকে মানে রোজ যেই কাজটা করার চেষ্টা করছি সেটার আজকে 200 এপিসোড। আর এরকমও নয় যে মানে যেমন তেমন আছি, খুব ভালো আছি। কারণ প্রত্যেক দিন মানে প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে আমরা টিআরপির তালিকা দেখলেই আমরা খুশি হয়ে যাচ্ছি। তো একদিকে যেমন খুব খুশি আছি, তেমন একটু দুঃখেও আছি। কারণ এখানে হয়তো সব ভালো আছে, কিন্তু আমার মতন 4-4টে মানুষ হয়তো ভালো নেই। কারণ সমাজে যা ঘটছে, যা প্রতিনিয়ত ঘটে চলেছে, আর রিসেন্টলি যেটা ঘটলো, তো সেটার পর সেটা হয়তো প্রত্যেকটা মানুষেরই মনকে আঘাত করছে বা কিছু একটু হলেও মানে মনটা খুঁতখুত করছে যে এরকম হচ্ছে আজকে, হয়তো আমার খুব প্রিয় মানুষটার সাথেও এরকম কিছু হতে পারে। তো একটা ভয়ে আছি বলতে পারো। এবং এই যে আত্মরক্ষার করতে গিয়ে যে একটা খুন হয়ে গেল, এটাকে ডালি কতটা সমর্থন করে? দেখো, এই বিষয়টায় হয়তো সবার সাথে আমার খুব একটা মিল হবে না, কারণ আমি কোনোভাবেই খুন হওয়াটাকে বা খুন করাটাকে সাপোর্ট করি না। তবে ইয়েস, যদি আত্মরক্ষার জন্য খুন হয়, নিজেকে বাঁচানোর জন্য বা অন্যকে বাঁচানোর জন্য তুমি খুন করে ফেলছো, সেটা তো একটা অ্যাক্সিডেন্ট, সেটাকে আমার মনে হয় না খুন কনসিডারও করা উচিত। তো সেটা যদি হয় তাহলে অবশ্যই হ্যাঁ, সেটা হওয়া উচিত। এবং এখানে দেখা যাচ্ছে একটা নেগেটিভ চরিত্র তোমাকে সাপোর্ট করছে, বা নেগেটিভরাও তোমাকে সাপোর্ট করছে। তো এক্ষেত্রে কি এটা সমাজের কাছে একটা পজিটিভ মেসেজ দিচ্ছে? হ্যাঁ, অবশ্যই পজিটিভ মেসেজ দিচ্ছে। কারণ মানে এইবার ডালি, যেটা আমি বারবারই বলছি, যে ডালি এবার যে শুধু নিজের ফ্যামিলির, নিজের ভালো বাবা ভালো মা, ওই ফ্যামিলি প্লাস হাজবেন্ড বা এদের সাপোর্ট পেয়েছে তা নয়। আর এই প্রথমবার কিন্তু রক্তিম ডালিকে আর ভুল বোঝেনি। কারণ আমরা গল্পের দ্বারা দেখতে পাচ্ছি যে এই গল্পটা এত দূরই এগিয়েছে যেখানে এখন আর রক্তিম ডালিকে কোনো ক্ষেত্রে ভুল বোঝে না, বা ডালিও রক্তিমকে ভুল বোঝে না, বরং বিপদে একে অপরের পাশে দাঁড়ায়। তো ডালি বা রক্তিম তো একবারই ডালির পাশে দাঁড়িয়েছে। আর শুধু রক্তিম নয়, যে কজন চরিত্র আছে ইভেন বাইরে, মানে প্রত্যেকটা মানুষ ডালির পাশে আছে, মানে পরবর্তী এপিসোডে আমরা দেখব। তো হ্যাঁ, ডেফিনেটলি মানে এইটা দেখেই যদি অন্তত মানুষ এইটা বোঝে যে আমাদের সবার পাশে দাঁড়িয়ে একজোট হয়ে যদি লড়াইটা করি, তাহলে লড়াই সাফল্য পাওয়াটা ইজি হয়ে যাবে, সেটা যদি সবাই বোঝে, তাহলে মানে সেটা তো সবচেয়ে ভালো হয় বরং। একদমই। আর এখন যেটা প্রতিবাদটা একদম কি বলবো, প্রতিবাদটা এখন মানে দরকার। তো সেখানে এটাও একটা প্রতিবাদের ভাষা হতে পারে। এই যে ধারাবাহিকে এটা যে দেখানো হচ্ছে, ডালি প্রতিবাদ করছে, এটাও কি তাহলে প্রতিবাদের ভাষা হতে পারে? হ্যাঁ, অবশ্যই। দেখো, বেসিক্যালি আমাদের মানে সিরিয়ালে বা আমাদের ধারাবাহিকে যেই ঘটনাগুলো দেখানো হচ্ছে, তুমি দেখবে তোমার বাস্তব লাইফের সঙ্গে তুমিও মিল পাবে। তো এটা তো মানে একটা সমাজেরই প্রতিচ্ছবি। আমরা রিয়েল লাইফে যা করি সেই ঘটনাগুলোই আমরা সিরিয়ালের গল্পে দেখতে পাই বা সেগুলোই মানে তুলে ধরি আর কি। তো এইটা একেবারেই একটা কাকতালীয় যে এই ঘটনাটা, কারণ আমাদের মানে এই কন্টেন্টটার শুটিং অনেক দিন মানে আগে থেকে হচ্ছে। মানে এই এপিসোডটা অনেক আগে ঢুকেছে, আমরা অনেক দিন ধরে শ্যুট করছি, ইভেন আমাদের প্রোমোট আউট হয়ে গেছে, তারপরে তো খুব রিসেন্টলি এই ঘটনাটা ঘটে। কিন্তু হ্যাঁ, এখানে যেমন যেহেতু ধারাবাহিক, তাই জন্য মানে ডালিও চেষ্টা করছে, ডালির সবাই পাশে আছে, অ্যান্ড হয়তো প্রতিবাদ করে মানে সত্যিটা সবার সামনেও আসবে। তো এইটা দেখে অ্যাটলিস্ট হয়তো মানে সমাজে মানুষরা বুঝবে যে এইভাবে একরোখা হয়ে একজোট হয়ে রুখে দাঁড়ালে হয়তো সত্যিটা বাস্তবেও সবার সামনে আসবে। তো হ্যাঁ, ডেফিনেটলি এটা তো প্রতিচ্ছবি। তুমি ভালো মন্দ সাথে নিয়ে 200টা পর্ব প্রায় পার করে ফেলেছে আকাশ কুসুম। তো সেটা নিয়ে দর্শকদেরকে কি বলবে এবং নিজেও কি বলবে? দেখো, মানে আমি তো মানে সত্যি আমি তো বারবারই বলি যে আমি খুব ব্লেসড যে এরকম মানে এত কোঅপারেটিভ আর্টিস্টদের সঙ্গে বা এত সিনিয়রদের সঙ্গে। আমি তো খুবই নতুন, আমি তো মানে খুব বহুদিন ধরে কাজ করছি এরকম নয়। তো
আমি ভীষণই থ্যাঙ্কফুল যে চ্যানেলও আমাকে বিশ্বাস করেছে, হাউসও আমাকে বিশ্বাস করেছে। প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকজন আর্টিস্ট থেকে শুরু করে, টেকনিশিয়ান থেকে শুরু করে, আমাদের ডিরেক্টর যিনি আছেন প্রতি মুহূর্ত শেখাচ্ছে, শিখছে। আর এই পার্টটাই না খুব ইন্টারেস্টিং, এই শেখার পার্টটা, এই যে প্রত্যেক দিন আসার একটা এক্সাইটমেন্ট যে আজকে হয়তো নতুন কিছু শিখবো। আমরা যেমন ওখানে একটা সিন করছি, মানে এখন বলা যাবে না কী সিন করছি, কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, মানে আমি সত্যিই খুব এক্সাইটেড। হয়তো ডিরেক্টর আমাকে বলে দিচ্ছে এটা করো তাহলে ভালো লাগবে, কোনো আর্টিস্ট বলে দিচ্ছে যে এটা করো তাহলে ভালো লাগবে। তো এটাই তো মানে ভালো লাগছে, কাজটা করতে খুব ভালো লাগছে। আর আমার মনে হয় যখন কাজটা করতে ভালো লাগবে না, তখন সেটার রিফ্লেকশন টিভির পর্দায় ডেফিনেটলি আসবে। শেষ করবো দর্শকদের জন্য কি বলবো? দর্শকদের এটাই বলবো যে তোমরা প্রথম থেকেই সত্যিই ভীষণ ভালোবাসা দিয়েছো, তার জন্য খুব থ্যাঙ্কফুল আমি, আমার পুরো টিম। শুধু আমাকেই নয়, আমার পুরো টিমকে, আমার আকাশ কুসুমের পুরো টিমকে এভাবেই ভালোবাসতে থেকো, আমাদের এভাবেই পাশে থেকো। আমরা যাতে 200 এপিসোড না 2000 এপিসোড করতে পারি। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।